কয়েকদিন পর আমার ডেলিভারি। আমার মেয়ে আছে 2.5 বছরের। বাজার সদাই ঘরে কিছুই নাই। আমার মানে ডেলিভারি যে করাবো এটা 1 টাকাও মানে কোনো কিছুই নেই। আমার জামাই অসুস্থ, ওনার যে ভালো মন্দ খায় সুস্থ করবো বা ওষুধ কিনে দিব, ওটা 1 টাকাও নেই। ঘরে বাজার নাই, কিছু নাই। দর্শক, আমি এমন একটি পরিবারের সামনে এখন বসে আছি যার 2 দিন পরেই বাচ্চা ডেলিভারি। তাদের আয়ের একমাত্র পথ ছিল একটি অটোরিকশা, যেটি কিনা 2-3 দিন আগে ছিনতাইকারীরা তাকে মারধর করে ছিনতাই করে নিয়ে যায়। আমার পাশে যিনি বসে আছেন তার নাম হচ্ছে হাসান ভাই, ওনার ওয়াইফই পাশে বসে আছেন, তার নাম হচ্ছে নূরজাহান। ওনারই কিন্তু 2-3 পরেই ডেলিভারি। তো আমরা বিস্তারিত জানবো আসলে ঘটনাটি কি হয়েছিল এবং ডেলিভারির জন্য কি কি প্রয়োজনীয় তার সম্বন্ধে জানতে চাই। শুরুতে ভাবি আপনি যদি আমাদেরকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলতেন। আমার হাজবেন্ড অটো চুরি হয়ে গেছে কিছুদিন আগে। আবার এই যে কয়েকদিন পর আমার ডেলিভারি। আমার মেয়ে আছে 2.5 বছরের। বাজার সদাই ঘরে কিছুই নাই। আমার মানে ডেলিভারি যে করাবো এটা 1 টাকাও মানে কোনো কিছুই নেই। আমার জামাই অসুস্থ, ওনার যে ভালো মন্দ খায় সুস্থ করবো বা ওষুধ কিনে দিব, ওটা 1 টাকাও নেই। ঘরে বাজার নাই, কিছু নাই। আপনার যে ডেলিভারি যে সমস্যাটা সেটার কয়দিন বাকি আছে? এখন তো মানে একটু মানে ব্যথা ব্যথা উঠতেছে আবার থামতেছে। কিন্তু কিছুদিন মানে এই 3-4 দিনের মধ্যেই আছে। টাইম দিছে 29 তারিখ পর্যন্ত। দেখি আল্লাহ কি করে। 29 তারিখে যদি আল্লাহ যদি হয়ে যায়, এখন তো টাকা পয়সা নাই। এখন যদি কেউ সাহায্যতা করে তাহলে যদি করা যায় ডেলিভারিটা। আর বাচ্চা হওয়ার পরে তো কিছু খরচ আছে, 1 টাকাও নাই। পরে বাজার সদাই তেমনি ঘরে কিছুই নাই ঘরে। এখন যে ভাই যে কাজ করতে পারতেছে না, তাহলে আপনাদের সংসার চলছে কিভাবে? চলছে। ওই যে কালকে একজনের চাল কিছু টাকা দিছিল, ধার নিয়েছিলাম ওনার থেকে। ওই চাল কিনা পরে ডাল কিনে না পরে রান্না করছি, আর আলু ভর্তা করছিলাম। আর কিছু করিনি এখনো। বাচ্চারও না খাওয়া রাখছি। বাচ্চা তো এমনি হাবি জাবি মানে সুজি এটা সেটা খায়, কোনো ওটাও খাওয়াইতে পারতেছি না। দোকান বিল করতে করতে 4-5 হয়েছে, যায় না, চাই করে দেখতে। এখন ভাইয়ের কি অবস্থা? ওনার শরীর অনেক অসুস্থ, মানে দাঁড়াইলেই ঘুরে পড়ে যায়। পরে আবার কান্নাকাটি করে গাড়ির জন্য। বলে ওই যে আমার গাড়ি যাইতেছে এই করে, মানে সারা রাত সারা দিন এমন করতে থাকে। ওনার জন্য মানে ওনার করতে করতে আমি আরো অসুস্থ হয়ে যাইতেছি বেশি। আচ্ছা, আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি যে ঘটনাটি ঘটার পরে এখন আপনার কাছে কি মনে হচ্ছে? আমার মনে হইতেছে যে আমি যখন রাস্তা দিয়ে বের হই, তখন মনে করেন যে আমি যখন মানে আমার যেরকম গাড়ি ছিল আর কি, ওই গাড়িটা দেখলে মনে হয় যে আমার ওই গাড়িটা মানে আমার সামনে দিয়ে যেতেছে। হ্যাঁ, তখন মানে আমি বুকটা ফাইটা যায়, আমার কানতে ইচ্ছে করে। আর আমি মানে আমার গাড়ির সামনে মানে যাই, চিন্তা করি যে আমার গাড়ির সামনে যাই, ঠিক আছে, এই জিনিসটা চিন্তা করি। কিন্তু আমার তো গাড়ি নাই, এটাকে আমি মানে বুঝতে পারি না। তারপরও মানে পরের গাড়ি রে এখন নিজের গাড়ি মানে মনে করে আমার মনে একটু কান্না ভাব আসে। 2 দিন পরে যে আপনার ওয়াইফের ডেলিভারি, এটার জন্য তো টাকার দরকার। সেই টাকাগুলো কি আপনার কাছে জমানো আছে কিনা? না, আমার কাছে 1 টাকাও নাই এখন বর্তমানে। এখন যদি আমাকে কেউ সহযোগিতা করে তাহলে আমি অবশ্য ডেলিভারিটা করাতে পারি। মানুষের যদি সহযোগিতা করে তাহলে আমি ডেলিভারিটা করাতে পারি। আমার কাছে টাকা পয়সা নেই। আমি তো এখন বর্তমানে কাজই করতে পারতেছি না। টাকা পয়সা পাবো কোনখান থেকে? আমি তো কাজ করতে পারতেছি না একদম। দর্শক, আপনারা শুনলেন যে হাসান ভাই এবং তার ওয়াইফের যে কাহিনীগুলো। একটি অসহায় পরিবার। আপনারা যে যেখানে আছেন, যার যতটুকু সামর্থ্য আছে, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান সামর্থ্য অনুযায়ী। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু ঠিকমতো কথাও বলতে পারতেছেন না, যে এখনো তার ভিতরে যে নেশাটা ছিল সেই নেশাটা কিন্তু এখনো কাটেনি। তাকে যে শরবতের মাধ্যমে যে নেশাটা করানো হয়, তারপর তাকে মেরে তার অটোরিকশাটি নিয়ে যায়, তো সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত তার নেশাটি কাটেনি। এবং তার ওয়াইফের কথা আপনি শুনতে পাচ্ছেন যে ঘরে বাজার ছিল না, একজনের কাছ থেকে টাকা ধার করে তারপরে কিন্তু ঘরে বাজার নিয়ে আসছে। এমন পরিস্থিতিতে আসলে
যদি আপনার আমার পরিস্থিতি এরকম হতো তাহলে আমরা কি করতাম। সেখান থেকে আমরা চাইবো যে যেখানে আছি আমরা যেন সবার মতো করে সহযোগিতা হাতটি বাড়িয়ে দিই।